12517 কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসে। সো বন্ধুরা, চলে এলাম কলকাতা স্টেশনে। আর আজকে ট্রাভেল করছি হলো 12517 কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসে। এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে হচ্ছে রাত 9:45, আর আমি যাব এনজিপি। সো এনজিপিতে পৌঁছায় হচ্ছে সকাল 7:30 নাগাদ। আর এই ট্রেনে কিন্তু কোনো মানে 2 টায়ার ফার্স্ট ক্লাস এরকম কোনো ব্যাপার নেই, যেহেতু এটা গরিব রথ। এখানে পুরো কোচটাই, পুরো ট্রেনটাই হচ্ছে এসি 3 টায়ার ইকোনমি। আর ট্রেনের ভাড়া হচ্ছে মাত্র 751 টাকা। যে দিয়ে দিয়েছে কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে ছাড়বে। ঘুমাবি, তোকে উল্টো দিকে নিয়ে চলে গেল। এক্সপ্লোরাইট RITE EXPLO RITE। সো ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়েছে কলকাতা স্টেশন থেকে। আর আজকে রাতের জন্য আমার ডিনার হচ্ছে এই স্প্রিং রোল আর এই কেক। আর আগামীকালকে সকাল 7:30 নাগাদ নামবো এনজিপি, এবং তারপরে ওখান থেকে দেখা যাক কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করা যায়। আর কালকেই আবার বিকেল 5:35 কামরূপ এক্সপ্রেস ধরে আমি ব্যাক করবো কলকাতাতে। সো টিল দেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। সো গুড নাইট টু অল অফ ইউ। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 5:25, আর এই মুহূর্তে ট্রেনটা দাঁড়িয়ে আছে হচ্ছে ঘড়িয়ালে। এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে কিষানগঞ্জ এবং তারপরে এনজিপি। যারা যারা কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটা বোর্ড করবে, বেসিক্যালি যেহেতু ট্রেনটা রাত্রিবেলা ছাড়ে, কলকাতা স্টেশনের বাইরে আমি সেরকম কোনো খাবারের স্টল দেখলাম না, তাই ডিনার ইদার স্টেশনের ভেতর থেকে পারচেস করবে বা বাড়ি থেকে বানিয়ে আনবে বা অন্য কোথাও থেকে অ্যারেঞ্জ করবে। বাট কলকাতা স্টেশনের ভরসায় কিন্তু থেকো না, বিকজ যে অ্যাভেলেবিলিটিটা হাওড়া বা শিয়ালদা স্টেশনে আছে সেটা কিন্তু কলকাতা স্টেশনে নেই। দ্বিতীয়ত এই ট্রেনের যে ভাড়া আপ টিল এনজিপি ফ্রম কলকাতা স্টেশন হচ্ছে 751 টাকা, whereas অন্য ট্রেনের ভাড়া হচ্ছে 945 টাকা। আর মানে আমাদের কলকাতাতে তো এখন কুয়াশা একদমই দেখা যায় না, বাট কিষানগঞ্জ ঢুকছি। বাট আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু বাইরের ভিউটা, দেখো পুরো কুয়াশা পড়ে গেছে। ওই যে পুরো দেখো কুয়াশায় ঢুকে গেছে।
বাজে 6:47 আর এই মুহূর্তে আমরা রয়েছি এখন হলো কিষানগঞ্জ স্টেশনে। ট্রেন অ্যাপ্রক্স 50 মিনিট লেটে রান করছে আর এনজিপি ঢোকার স্কেডিউল টাইম হচ্ছে মানে লেট করার পরে মোটামুটি 8:45, যেটা ঢোকার কথা ছিল 7:25 নাগাদ। তো অ্যাকচুয়ালি 8:45 নয়, মানে স্কেডিউল টাইম দেখাচ্ছে হচ্ছে ওই 8:15, 8:20, 7:25 নাগাদ যেটা ঢোকার কথা ছিল। এখন বাজে সকাল 8:05 আর এইমাত্র এসে পৌঁছালাম হচ্ছে এনজিপি স্টেশনে। গরিবরথ এক্সপ্রেস ট্রেনটা কমফোর্টেবল ছিল, কিন্তু হ্যাঁ নর্মাল যে আপার বার্থ, সে আপার বার্থে উঠে গেলে মানে বেশিক্ষণ বসা যায় না, কারণ স্পেসটা অনেকটাই কম। অন্য নর্মাল ট্রেনে 3 টায়ার এসিতে যেরকম একটু স্পেস থাকে নর্মাল আপার বার্থে, এখানে কিন্তু সেই স্পেসটা একটু কম, কারণ এটা 3 টায়ার ইকোনমি ক্লাস। আর সাইড আপারের স্পেস যেরকম নর্মাল ট্রেনে থাকে সেরকমই। সো এটা যারা যারা গরিবরথে ট্রাভেল করবে এটা একটু মাথায় রাখবে। আর এখন এনজিপিটা একটু এক্সপ্লোর করে দেখি কোথায় কোথায় যাওয়া যায়, সেগুলো তোমাদের সাথে এই কন্টেন্টে আমি শেয়ার করব। আর আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো। বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। বন্ধুরা, এখন টোটো ভাড়া করলাম আর টোটো করে যাচ্ছি হচ্ছে বুদ্ধ মন্দির। আর যারা যারা এনজিপি স্টেশন থেকে টোটো ভাড়া করবে, মানে বুদ্ধ মন্দির, টোটোর ভাড়া ডিপেন্ড করে, কিন্তু মিনিমাম রেট হচ্ছে 500 টাকা, মানে রিজার্ভ করতে হয়। কোনো লাইনের টোটো কিন্তু এখানে আসে না, এনজিপি স্টেশন থেকে রিজার্ভ করতে হবে। আর যে দাদা আমাকে নিয়ে যাচ্ছে সেই দাদার ইন্ট্রোডাকশান আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। উনি একজন মানে ফেমাস লোক, ওনার প্রচুর নিউজ খবরেও বেরিয়েছে, ইভেন আমি ফেসবুকেও দেখলাম, ফেসবুকেও খুব নামকরা লোক, রেনাউন্ড লোক। সেই ব্যাপারটা একটু পরে, কিছুক্ষণ পরে, মানে বুদ্ধ মন্দিরে পৌঁছানোর পরে তোমাদের সাথে শেয়ার করব। যদি কেউ এনজিপি স্টেশন থেকে বুদ্ধ মন্দির অবধি অটো ভাড়া করো, তাহলে অটোর প্রাইস পড়ে হচ্ছে ওই 700 থেকে 800 টাকা। এটা ওরা চাইবে, এবার বার্গেন করে নিতে পারো। আর যদি ওলা করো তাহলে শুধু বুদ্ধ মন্দির অবধি ভাড়া পড়ে যাবে হচ্ছে 650 টাকা। তো বার্গেন করে নেবে, মানে বিফোর রিজার্ভিং অটো, টোটো এগুলো রিজার্ভ করার আগে কিন্তু বার্গেন করে নেবে অবশ্যই।
চলে এসেছি হলো বুদ্ধ মন্দিরে। আমি বুদ্ধ মন্দিরটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে বুদ্ধ মন্দির। আর বুদ্ধ মন্দির কিন্তু প্রত্যেক সোমবার বন্ধ থাকে, তাই তো দাদা? সোমবার বন্ধ। আর এই বুদ্ধ মন্দিরে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। বাইরে থেকে ক্যামেরা করতে পারবে, পুরো ছবি যা তোলার তুলতে পারবে। ভেতরে বোধহয় ক্যামেরা করা যায় না, ভেতরেও অ্যালাউড। তার মানে ভেতরে বাইরে সব জায়গায় তোমরা ক্যামেরা করতে পারবে। চলো এবার বুদ্ধ মন্দিরটা একটু তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই। মন্দিরটা দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে হচ্ছে মন্দির। বন্ধুরা, তোমরা মনেস্ট্রিটা দেখলে, ভীষণ সুন্দর মনেস্ট্রিটা। তো চলো তোমাদের এবার মনেস্ট্রির ভেতরটা একটু এক্সপ্লোর করে দেখাই।
সো বন্ধুরা, আমি যে দাদার কথা বলছিলাম আর কি, যে ফেমাস রেপিউটেড দাদা এবং যার ব্যাপারে মানে খবরেও অনেক নিউজ বেরিয়েছে। তো দাদা একটু বলো যে মানে এই যে ডিজিটাল রিক্সা, যেটার জন্য আর কি দাদা প্রচণ্ড ফেমাস, ফেসবুকে তোমরা যদি সার্চ করো, মানে কি দিয়ে সার্চ করবে? সুশীল বর্মন ডিজিটাল রিক্সা সার্চ করলে পেয়ে যাবে। সুশীল বর্মন ডিজিটাল রিক্সা, আমি নিজে সার্চ করে দেখেছি গুগলে গিয়ে, অনেক ভিডিওস আছে, তোমরা সেগুলো সবাই অবশ্যই ফলো করবে, দেখবে এবং দেখো দাদার কী কী অ্যাচিভমেন্ট। সো আমি দাদার থেকেই শুনতে চাইবো যে দাদার কী কী অ্যাচিভমেন্ট। তার আগে বলি আমার খুব সৌভাগ্য যে দাদা আমাকে এনজিপি স্টেশন থেকে এই বুদ্ধিস্ট টেম্পলটাতে নিয়ে এসছে এবং আস্তে আস্তে অনেক গল্প হলো। তো দাদার অ্যাচিভমেন্টগুলো আমি শুনলাম, তো তোমাদের জন্য এই ছোট্ট ভিডিওটা করা যাতে দাদার অ্যাচিভমেন্টগুলো লোকের কাছে পৌঁছায়। তো দাদা তুমি বলো তোমার কী কী অ্যাচিভমেন্ট রয়েছে? আমার অ্যাচিভমেন্ট যেই কাজ করুক সেটা হচ্ছে নিজের ভেবে করবে, আর মেন হচ্ছে আগে দেশ, তারপরে অন্য কিছু। দেশের জন্য যত পারা যায়, আমি তো মনে করি যে আমি জন্ম হয়েছি কারোর জন্য, মানে কোনো মানুষের জন্য যাতে উপকার করতে পারি, আমার জন্য কারো যাতে অসুবিধা না হয়। যেমন জীবনে আমি বহুত কিছু করেছি, যেমন রাস্তায় চুরি করে নিয়ে যায় কাগজ কুড়ানেওয়ালা, ওই যে বোতল কুড়ায় যে, সেগুলো নিয়ে চলে যায়, আমি ওইটা কলটা লাগাতাম এক সময়। এখন একটু পরিস্থিতি খারাপ, দেখেন আমার কাপড় চোপড়ে দেখতে পারেন, আর আমার এমনি আগের যেগুলা ইয়েতে আছে ইউটিউবে বা ইয়েতে, ওগুলা দেখবেন সব ইস্ত্রি করা কাপড়। আর এখন ইদানিং একটু অসুবিধা আছি, ভালোই অসুবিধা, একটা মোবাইলও ভালো মোবাইল কিনতে পারতেছি না। আমার শখ একটা ল্যাপটপ কিনবো, যাতে আমিও এরকম ভিডিও বানিয়ে ইনি যেরকম করছে আর কি, এটা ভালো জিনিস। তো সবাইকে আমি এটাই বলতে চাই। ডিজিটাল রিক্সাটা কি দাদা তুমি একটু বলো? ডিজিটাল মানে যেটার জন্য তুমি ফেমাস হয়েছো আর কি। আমার স্বপ্ন হচ্ছে, আমি নিউজ পেপার দেখতাম, ওই স্টেটমেন্ট পেপার পড়তাম, তো তখন দেখছিলাম অনেক কিছু, মানে ভারতবর্ষে অনেক কিছুর দরকার। ওই জন্য আমি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখছিলাম, যে কোনো দোকানে যাতে কাউকে কোনো কিছু কিনতে হয় না, দামাদামি করতে হয় না। টোটোতে সেই জিনিসটা লাগানো থাকবে, যে যেমন আধার কার্ডে আপনার আঙুল 5টা আঙুলের ছাপ আছে, চোখের লাঞ্চের আছে, তদ্রূপ যাতে কাউকে কোনো কিছু দামাদামি করে কিছু কিনতে না হয়, আমি এটা ভাবি। আমার চিন্তা ভাবনা হচ্ছে, যেই করে দেখুন আমার টোটোটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখনই আমি দাদাকে নিয়ে এসে এই পরিষ্কার করলাম এখনই। যখন যেটা করবেন তখনই সেটা নিখুঁতভাবে করবেন। আর ওই যে ডিজিটাল, তোমার যে ডিজিটাল রিক্সাটা ছিল তার মধ্যে কি কি ছিল একটু বলো? আমার ডিজিটাল রিক্সার মধ্যে ফার্স্ট এড বক্স ছিল, তারপরে পেটিএমের লোগো লাগানো ছিল, আর আমি এগুলো আমার বহুত আগের থেকেই সব। আর ওই যে রেটিনা যেটা করেছিল ওটাও বলো দর্শকদের, ওই যে চোখের রেটিনা করলে যেটা স্ক্যান হয়ে, হ্যাঁ ওইটারই কথা বলছি, যে এরকম যাতে হয় যে আমি কোথাও যাচ্ছি, কোনো জিনিস কিনছি, কোনো দোকানদার থাকবে না, ওখানে ওই চোখের ইয়েটা দিয়েই যাতে সেটা অটোমেটিক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়। তা তোমার রিক্সাতে কি সেই চোখের রেটিনার ওই ব্যাপারটা কি করেছিলে? না না, আমি সেটা করো। এখন আমি একটা কল লাগিয়েছিলে না জল খাবার জন্য? হ্যাঁ কল, ওটা মানে রিক্সার মধ্যে কল লাগানো ছিল। তো এইটা দাদার এই রিক্সাটাই, মানে এই যে ফ্যাসিলিটিগুলো দাদা দিয়েছে, এটার জন্য কিন্তু মানে দাদা ফেমাস হয়েছিল। তো আমি দাদার যে নিউজ চ্যানেলের যে লিঙ্ক, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা অবশ্যই তোমরা ফলো করবে। আর দাদা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে বলে দাও। হ্যাঁ একটু পারলে দাদার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর দাদা খুবই ভালো, দাদা পড়াশোনা করেছে কত দূর অবধি? এই 5, 6, 8 পর্যন্ত পড়েছে। তো 8 অবধি দাদা পড়াশোনা করেছে, কিন্তু তারপরে পড়াশোনা করেনি। কিন্তু দাদার যে চিন্তা ভাবনাটা, মানে যে পড়াশোনা করলেই যে চিন্তা ভাবনা বড় হবে তা না, দাদা পড়াশোনা অত দূর ঠিকই করেনি, কিন্তু চিন্তা ভাবনাটা কিন্তু অনেক বড়, এবং সেটা কিছুটা দাদার সামর্থ্য অনুযায়ী দাদা কিন্তু নিজের রিক্সাতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, এবং সেই জন্যই সেই রিক্সাটার নাম হয়েছে এবং খুব বিখ্যাত হয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল রিক্সা। আমাদের ভারতবর্ষের এই ডিজিটাল রিক্সা নামে কিন্তু এই দাদা পরিচিত। দাদা তোমার নামটা আরেকবার? আমার নাম সুশীল বর্মন। সুশীল বর্মন দাদা, ডিজিটাল রিক্সা একদম। আর সবাই মনে রাখবে যে সুশীল বর্মন ডিজিটাল রিক্সা, সবাই সার্চ করবে, পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো এই কন্টেন্টটা, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম।